আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমরা দেখতে পেলাম যে মার্কেটে শুরু থেকেই মার্কেটে একটা সেল প্রেশার ছিল, ঠিক আছে। এবং 10:30 পর্যন্ত এক নাগাড়ে মার্কেটের যে বিপর্যয় ছিল সেটা সত্যি অনেক ভয়ানক একটা জিনিস ছিল। এবং শুরুতে আমরা দেখতে পাই যে মার্কেট খুব বেশি পড়তেছে, ঠিক আছে। এবং দিন শেষে আমরা 10:30টার পরে যদি দেখি তাহলে মার্কেট কিছুটা কামব্যাক করার চেষ্টা করছে এবং দিন শেষে 15 পয়েন্টের মতো মার্কেট নেগেটিভ ছিল। সো মার্কেট 15 পয়েন্ট নেগেটিভ থাকা সেটা বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে মার্কেটে অনেকে বিনিয়োগকারী প্যানিক সেল এর আওতায় পড়ে গেছে এবং তাদের পোর্টফোলিও অনেক শেয়ার লসেও অনেকে হয়তো বা বিক্রি করে ফেলছে। সো যেটা মেইন বিষয় সেটা হচ্ছে যে আজকে কিন্তু 300 কোটি টাকার নিচে মার্কেটের লেনদেন হয়েছে। এরকম যদি চলতে থাকে তাহলে মার্কেটের আর বোঝাই যাচ্ছে যে মার্কেটের ডিমান্ড সাইডটা খুব বেশি উইক এবং মার্কেটের ডিমান্ড সাইডটা খুব বেশি উইক। যদি আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের কথা বলি, টেকনিক্যাল অ্যানালাইসিসে আমি বলছিলাম যে মার্কেটের যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কথা, চলেন সেটা দেখে নেওয়া যাক। মার্কেটে ডেইলি ক্যান্ডেলে যদি দেখি, ডেইলি ক্যান্ডেলে এখন পর্যন্ত মার্কেট সুপার ট্রেন্ড এখনও পর্যন্ত সাইডওয়াইজ পজিটিভ দেখাচ্ছে, ঠিক আছে। সাইডওয়াইজ পজিটিভ দেখাচ্ছে। মার্কেটে আজকে যেই জায়গা থেকে মার্কেটে যেই জায়গায় একটা পিন তৈরি করছে সেই জায়গা যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা কিন্তু বলেছিলাম যে মার্কেট যদি নিচের দিকে আসে, মার্কেট যদি নিচের দিকে আসে নিয়ার অ্যাবাউট এই পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। 5125-এর কাছাকাছি আসতে পারে। তো মার্কেট আজকে যদি লয়েস্ট দেখি 5146, ঠিক আছে। 146 ছিল, দেন হয়তো বা সে বাড়ছে। সো যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝবেন তারা এই প্যানিক সেলে অংশগ্রহণ করবেন না, বরং যতটুকু পারা যায় প্যানিক সেল অবস্থায় ভালো কোম্পানি অনেকগুলো আছে, লো পেইড কোম্পানি, যেগুলা স্টক সাধারণত যখন চড়া মার্কেট থাকে তখন সেগুলা বাই করা যায় না, এবং যখন মার্কেট নেগেটিভ থাকে তখন আবার এগুলার প্রাইস খুব বেশি কমে যায়, এবং সেই সময় হচ্ছে সবচেয়ে ভালো সময় ইনভেস্টিংয়ের। এবং পোর্টফোলিওটা যদি ডাইভার্সিফাই থাকে তাহলে কিন্তু একসাথে সবগুলা স্টক কখনোই লস হয় না, বা লস হলেও একটু কম বেশি হয়। এবং আপনার সবগুলো স্টক যে আপনাকে প্রফিট দিবে সেরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। যদি আমরা দেখতে চাই তাহলে পূর্ববর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় দুইটা ডাবল টপ তৈরি করেছে, ঠিক আছে। এই জায়গায় একটা ডাবল, এই জায়গায় একটা টপ, এই জায়গায় একটা টপ, ঠিক আছে। দেন মার্কেট কিন্তু পড়ছে। মার্কেট যে জায়গায় এখন রেজিস্ট্যান্সটা নিছে, আমি পূর্বে এই জায়গায় আমি পূর্বে বলছিলাম যে মার্কেট এই জায়গায় একটা রেজিস্ট্যান্স ফিল করবে, এবং সেই জায়গায় রেজিস্ট্যান্স ফিল করছে, এবং একদিন কিন্তু এই জায়গায় ব্রেকআউট, ফেক একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। যদি ব্রেকআউট যদি সক্ষম হতো তাহলে কিন্তু আমরা মার্কেটে অবশ্যই পজিটিভনেস দেখতে পেতাম, বাট আমি জানি না, এবং কোনো এক অজানা শক্তিতে মার্কেটে আমরা গত বৃহস্পতিবার একটা নেগেটিভ ক্যান্ডেল দেখতে পেলাম, আজকেও একটা নেগেটিভ ক্যান্ডেল দেখতে পেলাম, ঠিক আছে। বাট আমি আশাবাদী যে মার্কেট এই জায়গায় একটা সাপোর্ট নিবে, সাপোর্ট নিয়ে চেষ্টা করবে যে উপরের দিকে উঠার। যদি উপরের দিকে না উঠে তাহলে নিয়ার অ্যাবাউট যে রেজিস্টার সাপোর্ট আছে সেই সাপোর্টটা আমার কাছে 5000 নিচেও আসতে পারে, অর্থাৎ 4960, ঠিক আছে। সো এটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে সুপার ট্রেন্ড বলতেছে এখন পর্যন্ত মার্কেট পজিটিভ আছে। যদি এটা সুপার ট্রেন্ডকে ব্রেক করে নিচের দিকে চলে আসে দেন কিন্তু মার্কেটে অনেক বেশি একটা প্যানিক সেল তৈরি হবে,
এবং মার্কেট নিয়ার অ্যাবাউট 4,960-এর নিচেও চলে আসতে পারে। ঠিক আছে, সো এই ছিল। যদি আমরা দেখার চেষ্টা করি আজকে টপ গেইনার কারা কারা ছিল। আজকে টপ গেইনারের মধ্যে ছিল, যদি আমরা দেখার চেষ্টা করি আজকে কিন্তু যদি টপ গেইনারের দিকে তাকাই তাহলে বেশিরভাগই আমার কাছে যেটা মনে হয়েছে টেক্সটাইল সেক্টরের একটা মোটামুটি একটা ভালো ইমেজ আমরা দেখতে পেলাম, এবং এর পাশাপাশি অন্যান্য সেক্টরেরও কিছু শেয়ার যেমন ইঞ্জিনিয়ারিংয়েরও আছে, সেই সাথে মিসেলেনিয়াসের আছে। যদি টপ লুজার দেখি তাহলে টপ লুজারে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। যদি এই স্টকটার ব্যাপারে বলি দেখতে পাচ্ছি যে থার্ড কোয়ার্টার একটা তার পজিটিভনেস আসছে, ঠিক আছে, বাট তার চেয়ে বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে তার প্রাইসটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে বলে আমার মনে হয়, এবং সেই জায়গা থেকে এটা কারেকশনে আসছে। সো এই জায়গায় কারেকশন হবে। সো আমাদের উচিত নয় কখনো একটা স্টক যখন খুব বেশি বৃদ্ধি পায় তখন সেই স্টকে এন্ট্রি নেওয়াটা আমাদের উচিত হবে না, এবং অবশ্যই দেখতে হবে যে যেমন জেড ক্যাটাগরি কোম্পানির সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এটি সাধারণত লো পেইড আপ ক্যাপিটাল হয়, যার কারণে অনেক বেশি প্রাইসে আমরা ইনফ্লুয়েন্স দেখতে পাই। যেদিন পজিটিভ হয় তো পজিটিভ হয়, যেদিন নেগেটিভ হয় খুব বেশি নেগেটিভ হয়। সো এই জায়গায় ম্যানিপুলেট করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, এবং সাধারণ পাবলিক এই সমস্ত স্টকে সবচেয়ে বেশি ধরা খায়। হ্যাঁ, এই সমস্ত স্টক হচ্ছে আপনার অল্প কিছু দিনের জন্য রাখা যায়, 2 দিন 4 দিন, বাট এইরকম স্টকের সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে সমস্যাটা হচ্ছে জেড ক্যাটাগরিতে সমস্যাটা হচ্ছে যখন এটার পতন শুরু হয়। সাপোজ আপনি কিনলেন এই ক্যান্ডেলে থাকা অবস্থায়, আপনি এই দিন কিনলেন না, দেখলেন যে মার্কেট কনফার্মেশন কী দেয়, এই দিন দেখলেন যে মার্কেটটা পুরো হল্টেড হয়ে গেছে, ঠিক আছে। তৃতীয় দিন আপনি কিনলেন, ঠিক আছে, কিনছেন মনে করেন আপনি 86 টাকা করে। আপনি ভাবলেন এইটা তো এখন দুলামিয়া কটন তো এখন মনে হয় 100 টাকায় চলে যাবে, ঠিক আছে। আপনি এই যে কিনলেন 100 টাকা যাওয়ার আশায়, বা 120 টাকা কোনো এক ইনফরমেশনে দেখলেন যে না এটা 120 টাকায় যাবে, সো আপনি 86 টাকা করে কী কিনে ফেললেন। কেনার পরের দিন দেখলেন যে মার্কেটে বড় একটা সেল প্রেশার। আপনি এই সমস্ত দিনগুলোতে বলা হলো যে জেড ক্যাটাগরি খুব লুক্রেটিভ বলে আপনাকে ধরিয়ে দেওয়া হলো, বাট দ্বিতীয় দিন বিক্রি করতে পারবেন না, তৃতীয় দিন বিক্রি করতে পারবেন না, চতুর্থ দিন এসে আপনি কী করবেন, এই 74 টাকা এসে বিক্রি করবেন, মানে এই জায়গায় আপনার অলমোস্ট 15% লস, ঠিক আছে। তারপরে যদি আপনি লস দিয়ে বাইর হন তখন দেখতে পারবেন যে যদি এটা আবার পজিটিভ হয় তখন আবার দেখবেন যে আপনার ভিতরে আবার প্রেশার কাজ করতেছে। কেন এইরকম স্টকে কেন ঢুকতে হবে? হ্যাঁ, হইতে পারে এটা নিউজ দেখবেন, এটা নিউজ কি, এটার নিউজ দেখাইতেছে যে ফার্স্ট কোয়ার্টার সে পজিটিভ হয়েছে, তো ফার্স্ট কোয়ার্টার তার পজিটিভ আসছে ভালো কথা, তার নেট অ্যাসেট ভ্যালুটা কি এটা তো দেখবেন, তার গত 5 বছরের রেকর্ড কি, সে কি কোনো ডিভিডেন্ড জেনারেট করতে পারতেছে, তার হঠাৎ তেমন কি এমন ম্যাজিক পাইলো সেই সম্পর্কে কিছু জানেন? তার ফান্ডামেন্টাল আপনি জানেন না, আবার এই স্টকে আপনি ইনভেস্ট করতেছেন, তাহলে তো আপনি ধরা খাবেন। সরি, কোনো স্টক নিয়ে আমি পার্টিকুলার স্টক নিয়ে বলতে চাচ্ছি না, বাট এটা প্রথম দিকে আছে তাই আমি এটা নিয়ে একটু আলোচনা করলাম। তুলামিয়া কটন আপনি কিনবেন নাকি কিনবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, বাট আমার যেই নীতি আছে সেই নীতি অনুযায়ী কোনো স্টকের নেট অ্যাসেটগুলো যদি নেগেটিভ হয় তাহলে আমি সেটাতে এন্ট্রি নেব না। কোনো স্টকে যদি পিই 15 থেকে 20-এর উপরে হয় সেই স্টকেও আমি এন্ট্রি নেব না, ঠিক আছে। সো
এইগুলা কিছু নীতি নিজের মধ্যে রাখতে হয়, তাহলে দেখতে পারবেন যে লস হলেও খুব বেশি লস হবে না, লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো এইরকম স্টক থেকে দূরে থাকবেন। ডেইলি যদি আপনি ট্রেডিং করতে চান তাহলে ডেইলি ট্রেডিং করে ডেইলি প্রফিট জেনারেট করতে পারবেন না। এই আপনার কী বলবো, এই আপনার ডাউন ট্রেন্ড মার্কেটে ডেইলি বাই করে ডেইলি সেল করে আপনি কখনোই প্রফিট জেনারেট করতে পারবেন না, বরং আপনার শান্তিটা নষ্ট হবে। যদি এটা আপনি ডেইলি ক্যান্ডেল না দিয়ে 3 ডেজের ক্যান্ডেল দেন, 3 ডেজের ক্যান্ডেল দিলে কী হবে আমি দেখাই। 3 ডেজের যদি ক্যান্ডেল দেন তাহলে দেখা যাবে যে সুপার ট্রেন্ড ইজ নেগেটিভ। ঠিক আছে, যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে 2021 সেপ্টেম্বর থেকে 2022 কিছু সময় বাদে বাকি পুরাটা সময় আমরা একটা নেগেটিভ ভাবের মধ্যে ছিলাম। সো আমরা এক সময় হয়তো চিন্তাও করিনি যে মার্কেট যখন 2023 সালে মার্কেট যখন এই পয়েন্টে ছিল, তখন আমার পোর্টফোলিওটা মোটামুটি পজিটিভ এবং আজকে মার্কেট এই জায়গায়, সো অলমোস্ট 25% আমার নাই। সো অ্যাজ এ ইনভেস্টর আমার যদি ক্যালকুলেশন করি 25%, হ্যাঁ আমার এটা চলে আসবে। আমি বিশ্বাস করি যে 25% যদি আমার নিয়ার অ্যাবাউট মার্কেট যদি আরেকবার যদি 5,800 পয়েন্টে যায়, আমার 25% জেনারেট হয়ে যাবে, কারণ আমার স্টকগুলো ফান্ডামেন্টাল মোটামুটি স্ট্রং। সো যদি আপনি খারাপ শেয়ার ইনভেস্ট করে থাকেন এই জায়গায়, আজকে দেখবেন আপনার পোর্টফোলিওতে 50-60% নাই। ঠিক আছে, তো এটা অবশ্যই দেখার বিষয় যে আপনি কোন স্টকে এন্ট্রি নিচ্ছেন, কোন স্টক কীভাবে কাজ করতেছেন। সো এই জায়গায় আসলে আপনি যদি ফান্ডামেন্টাল দেখে কিনেন তাহলে আপনি এই ডাউন মার্কেটে টিকে থাকতে পারবেন। হ্যাঁ, যখন মার্কেট আবার আপট্রেন্ড হবে তখন আপনি যে কোনো স্টক কিনেই প্রফিটেবল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।